حبيب الله وعلى آلك وأصحابك يا شفيع المذنبين الصلاة والسلام عليك يا رحمة للعالمين الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على من كان نبيا وآدم بين الماء والطين فقد قال الله تعالى في عز وجل كلامه المجيد والفرقان الحميد আমার কলিজার ভাই বন্ধুরা জবান দিয়েছেন আল্লাহ তাই তো সেই জবান দিয়ে আমার সাথে সাথে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম ওয়ালাউ আন্নাহুম ইযলামু أنفسهم جاءوك فاستغفروا الله واستغفر لهم الرسول لوجدوا الله توابا رحيما صدق الله العلي العظيم وصدق رسوله النبي الحبيب الكريم عن أبي هريرة رضي الله تعالى عنه أن رسول الله صلى الله عليه وسلم قال بعثت بجوامع الكلم ونصرت بالرعب وبين أنا نائم رأيتني أوتيت بمفاتح خزائن الأرض فوضعت في يدي متفق عليه একটা জবান বন্ধ রাখবেন না আওয়াজ দিয়ে জবান খুলে বলুন আল্লাহু আকবার আর একটু ঈমানি আওয়াজে বলেন ইয়া রাসূলুল্লাহ ফি ইন্নাল্লাহ ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবিয়্যি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ
وعلى آل سيدنا দুরুদের আওয়াজে বোঝা যায় আপনারা আমার নবীর আশিক না। ওই নবীর উপরে দুরুদ পড়ছি যেই নবী আমার আপনার দুরুদের টোন, দুরুদের আওয়াজ নবীজির নিজ কান মোবারকে রওজা মোবারক থেকে শুনতে পাচ্ছেন। সুন্নি হইলে গরম হবে, মিঠা সুন্নি হয়ে কোনো লাভ, কথা বলেন ঠিক কিনা? আমাকে যাওয়ার সময় আপনি গাড়ি ভেঙে দিবেন এই চিন্তা করে ওয়াজ করব, এই ধরনের বক্তা আমি না। আর নবীর উপরে দুরূদ শরীফ চলতেছে, আপনি জান চলে না, কিন্তু দুনিয়ার চেয়ারম্যান মেম্বারের স্লোগানের সময় ৬টিকা কেক খায়া হুশ থাকে না স্লোগান দেওয়ার সময়, কথা বলেন ঠিক কিনা? এটা কি মুসলমানের নেচার? মুসলমানের চরিত্র এরকম হওয়া উচিত। যেই নবীজির কারণে কুল কায়নাত আল্লাহ বানাইলেন, সেই নবীর উপরে দুরূদ শরীফ মহব্বতে নাকি আস্তে আস্তে জিমায়া জিমায়া? মহব্বতে এবং জমি। তাই তো জবান খুলে উচ্চ আওয়াজ দিয়ে পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা सारे नबियों की पाए बुलंदी मगर আর बुलंदी से ऊंचा हमारा नबी अल्लाहुम्मा सल्ले माशाअल्लाह माशाअल्लाह। এই তো হয়ে গেল। যারা পিছনে আছেন একটু আগে আসেন, খালি জায়গাগুলো পূর্ণ করেন। মুহাম্মাদ ওয়া আলা আলিহি, আগে আসেন, একটু আগে আসেন। মাওলানা মুহাম্মাদ লা ইলাহা জোরে লা ইলাহা, একটু কষ্ট করে আগে আসেন, এটা পরিবেশ হয় না, আরো আগে আসতে হবে। লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ও মাশাআল্লাহ লা ইলাহা حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله نور محمد لا إله إلا الله لا إله মাশাআল্লাহ ইলাহা ইল্লাল্লাহ। বাইতুল কত সুন্দর মক্কা মদিনা, আইরে যাইতে একবার পারলাম না। দয়া করো দয়াল আল্লাহ, দয়া করো জোরে দেখাও সোনার মদিনা। লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা ও লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেতে চাই শুধু মদিনা, মদিনা মদিনা
শুধু ডাকছে, শুধু মদিনার পানে চেয়ে থাকছে, শুধু মদিনার পানে চেয়ে থাকছে। পলকের তোরে মুরে রেখো না দূরে, অধম মঞ্জুর তবে যাবে যে মোরে, তোমারি মঞ্জুরে দেখো তোমারি আশিকে দেখো, কাফন পরে কাঁদছে, শুধু মদিনার মাটি মুখে মাখিছে। আল্লাহু আকবার বলবেন না? মন যেতে চাই শুধু মদিনায়, মদিনা মদিনা শুধু ডাকছে, শুধু মদিনার পানে চেয়ে থাকছে। আম্মা বা'দ, উপস্থিত মুআজ্জাজ মুকাররম ওয়াজিবুল ইহতারাম learning listeners and audience kiram, I offer my respect holy feet of our beloved Prophet Ahmad Mujtaba Muhammad Mustafa sallallahu alayhi wasallam। আজকে আয়োজিত নোয়াগাঁও নূরে মদিনা পাক দরবার শরীফের উদ্যোগে হযরত মাওলানা শাহ সুফি খুরশিদুজ্জামান মাস্টার রহমাতুল্লাহি আলাইহি 34তম ইসরাত সওয়াব মাহফিল ও শানে রিসালাত মহাসম্মেলনের আজকের মাহফিলের সম্মানিত সভাপতি, পীর তরিকত আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসির কুরআন আমাদের দয়াল মুর্শিদ আলহাজ মাওলানা মুহাম্মদ আলমগীর হুসাইন যুক্তিবাদী সাহেব কেবলা, পীর সাহেব নূরে মদিনা পাক দরবার শরীফ খলিফা সুতরা পাক দরবার শরীফ চেয়ারম্যান সোনার মদিনা হজ কাফেলা, বারাকাল্লাহু ফি হায়াতিহি। উচ্চ আওয়াজ করুন আমিন। আমার পূর্বে যিনি আলোচনা করেছেন বিশিষ্ট তাসাউফ গবেষক, মোটিভেশনাল স্পিকার, বাংলাদেশের সকল সুন্নি জনতার হৃদয়ের স্পন্দন, সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী ডক্টর আল্লামা শাইখ মোহাম্মদ সাইফুল আজম বাবর আল আজহারি, পরিচালক ও খতিব, নর্থ ব্রঙ্কস ইসলামিক সেন্টার ও জামে মসজিদ, নিউ ইয়র্ক, আমেরিকা। সালাম দিচ্ছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই কেমন আছেন? ভালো। সুস্থ রাখার মালিক কে? আল্লাহ। আপনারা কি গতবারের চেয়ে ভালো না খারাপ? ভালো। গতবার আমি এখানে আসছিলাম কিনা? আসছিলেন। হ্যাঁ, ওই বাজন জানেন, অনেকেই জানেন গতবার আমি এখানে এসেছিলাম, আজকেও আসলাম। কারণ যিনি পীর সাহেব হুজুর এই মাহফিলটা, এই বছর মাহফিলটা আমার এক জায়গায় অলরেডি রাখা হয়ে গেছে। তো উনি আমার একজন আলেম হয়ে, পীর সাহেব হয়ে, উনি এতগুলা কল যোগাযোগ, শেষ পর্যন্ত ওই মাহফিলটাকে আমি পিছিয়ে দিতে হয়েছে, এটাতে আবার আসতে হয়েছে। কারণ কেউ যদি মায়ার বন্ধনে আবদ্ধ করে, সেই মায়ার বন্ধনকে ছিন্ন করা যায়? আওয়াজ দিয়ে বলেন। কিন্তু অনেকেই আজহারি সাহেবের আলোচনা শুনে কিছু লোক প্রস্রাব করার জন্য, ইস্তেঞ্জা করার জন্য, খাওয়ার জন্য চলে গেছে। এখন অলরেডি অনেকেই চলে আসছে, মারহাবা বলবেন। তো আপনারা কি সবাইকে আওয়াজ কি নরম দিবেন না আমার সাথে গরম দিবেন? আমার কিছু কিছু বদ খাইচ্ছুত আছে, আমার সাথে যদি শ্রোতাদের আওয়াজ একটু নরম হয়ে যায়, আমি আলোচনা করতে মজা লাগে না। তো আপনাদেরকে আরেকটু কষ্ট করতে হবে, একটু আওয়াজ দিয়ে বাড়াতে হবে, সাউন্ড বাড়াতে হবে। মাইকটা কিন্তু সেরকম মাইক, আশরাফুল সাউন্ড, সেই রকম একটা মাইকের সাউন্ড দিতেছে। তো মাইক যেহেতু ভালো আছে, আপনারা কি খারাপ থাকলে হইব কি? আওয়াজ দেওয়া কিও জোরে বলেন। তাহলে আওয়াজ দিতে হবে নরম না গরম? জবান খুলে জোরে হাত তুলে নারাই তাকবীর, আল্লাহু আকবার, নারাই রিসালাত, ইয়া রাসূলুল্লাহ,
নূরের নবী যেখানে আমরা আছি সেখানে, মায়ের নবী যেখানে আমরা আছি সেখানে, জিন্দা নবী যেখানে আমরা আছি সেখানে। নোয়াগাঁও নূরে মদিনা পাক দরবার শরীফ জিন্দাবাদ, জোরে বলেন মারহাবা। মারহাবা। খুশি না বেজার? খুশি। আওয়াজ দিয়ে বলেন খুশি না বেজার? খুশি। আজকের জান্নাতের বাগানে আল্লাহর ওলির দরবারের মধ্যে আসতে পেরে আওয়াজ দিয়ে বলুন আমরা সবাই খুশি নাকি বেজার? কারা কারা খুশি না? নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। এরা বলে খুশি না। কেউ আপনারা খুশি না? এখন আওয়াজ দিয়ে বলেন কারা কারা খুশি, একটু হাত তুলে দেখান। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ। জিন্দাবাদ, জিন্দাবাদ। জিন্দাবাদ, জিন্দাবাদ। খুশি আর খুশি। আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু বিসমিল্লাহির রহমানির রহিম। ولو أنهم إذ ظلموا أنفسهم جاءوك فاستغفروا الله واستغفر لهم الرسول لوجدوا الله توابا রহিমা। মারহাবা বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়াজ করেন। আজকের মাহফিলের সভাপতি যিনি পীর তরিকত রাহনুমায়ে শরিয়ত আলহাজ হযরত মাওলানা আলমগীর হুসাইন যুক্তিবাদী কথা বলেন নাম। আমার পূর্বে যিনি আলোচনা করলেন ডক্টর আল্লামা শেখ মোহাম্মদ সাইফুল ইসলাম বাবর আল আজহারি সাহেব এই আলোচনা করেন নাই। আমার রব্বে কারীম ডাক দিয়া বলেন সূরাতুন নিসার মধ্যে একটা জবান বন্ধ না রেখে আমার সাথে সাথে বলুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালাউ আন্নাহুম ইযলামু أنفسهم جاءوك فاستغفروا الله واستغفر لهم الرسول لوجدوا الله توابا رحيما। ডান হাত তুলে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক ডাক দেয়া বলে দুনিয়ার মানুষ তোরা শুনে নেন, আমি আল্লাহ তোদেরকে জানায়া দিলাম ও দুনিয়ার বান্দা বান্দিনা, নোয়াগাঁওয়ের আমার বান্দা বান্দিনা তোরা জেনে নে আমি আল্লাহ তোদেরকে জানায়া দিলাম ওয়ালাউ আন্নাকুম ইযলামু, তুমি তোমার নফসের উপরে জুলুম করলাম, বিশাল বড় গুনাহ করে ফেললাম। যেই গুনাহ করার পরে তুমি খানায়ে কাবার মধ্যে গেলাম, যেই গুনাহ করার পরে তুমি মাকাম ইব্রাহিমের মধ্যে যায় চুমা খাইলা, যেই গুনাহ করার পরে তুমি যেই জায়গায় চুমা খাইলে গুনাহ থাকার কথা নয় ওই জায়গাটার নাম হলো হাজার আসওয়াদ, ওই হাজার আসওয়াদের মধ্যে যায় চুমা লাগায় দিলা। আমি আল্লাহ তোমাদেরকে জানায় দিলাম এত বড় গুনাহ করলাম, গুনাহ করার পরে এই সব জায়গার মধ্যে গেলাম, আমি আল্লাহ তোমাকে জানায় দিলাম ও বান্দা ও বান্দি শুনে নেও শুনে নেও শুনে নেও, আমি আল্লাহ তোমারে জানায় দিলাম কোন জায়গায় যাওয়ার কারণে আমি তোমার গুনাহ ক্ষমা করলাম না। এরপর আমার আল্লাহ ডাক দেয়া কই ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফির লাহুমুর রাসূল, আমার আল্লাহ ডাক দেয়া কই এত জায়গায় যাওয়ার পরেও আমি তোর গুনাহ ক্ষমা করে নাই, কিন্তু পাগলা যখন আমার হাবিবের কাছে চলে গেছে, এবার পাগলা যখন আমার নবীর দরবারে চলে গেছে, এবার পাগলা যখন আমার হাবিব নূরের নবী
হায়াতুন নবী দরবারে চলে গেছে। আমার নূরের নবী হায়াতুন নবী জিন্দা নবীর কাছে যাওয়ার কারণে আমি তোদেরকে জানাইয়া দিলাম, ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফার লাহুমুর রাসূল লাওয়াজাদুল্লাহা তাওয়াবার রহিমা। আমি আল্লাহ তোদেরকে জানাইয়া দিলাম আমার হাবিবকে উসিলা বানাইয়া দোয়া করার কারণে ওই পাগলার तमाम জিন্দেগীর গুনাহগুলো মাফ করিয়া আমি আল্লাহ তার তওবা সাথে সাথে কবুল করিয়া নিলাম। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ। মাওলানা মুফতি আছে ইয়াসিন আহমদ আল-ওয়াইসি সাহেব জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ। এই জন্য মনে রাখবেন আমার আব্বা জিরাম, এমন একটা জান্নাতের বাগানের মধ্যে বসে গেলাম, সতুরা দরবার শরীফের নিসবতের সাথে মিল যেই দরবার, সতুরার হুজুর কিবলার রুহানি ফয়েজ এই মাহফিলের মধ্যে আওয়াজ দিয়ে বলুন আছে না না? আমার বন্ধুরা বাবাজিরা, মনের মধ্যে সকল কুটিলতা বাদ দিয়া, মনের মধ্যে সকল কৃপণতা বখিলতা বাদ দিয়া মহব্বতের নজরে এই জায়গার মধ্যে বসেন। মনে রাখবেন যেই ব্যক্তি আল্লাহর ওলি হতে চায় ওই ব্যক্তির ভিতরে হিংসা বিদ্বেষ নিন্দা পরনিন্দা কোনো কিছু থাকতে পারে না। কারণ ইমানদার হতে হলে এই কলিজাটাকে পরিষ্কার করতে হয়। আওয়াজ দেয়া বলেন ঠিক কিনা? আমার আল্লাহ পাক ওয়াজ করেন, দুনিয়ার মানুষ তোরা শুনে নে, আমি আল্লাহ তোদেরকে জানাইয়া দিলাম এত জায়গার মধ্যে পাগলা গেলি, কোন জায়গার মধ্যে যাওয়ার পরে আমি তোর গুনাহ ক্ষমা করলাম না রে। এবার পাগলা যখন ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফার লাহুমুর রাসূল। সুবহানাল্লাহ। এই আওয়াজে মানে না জোরে বলতে হবে সুবহানাল্লাহ। এবার পাগলা যখন আমার রাসূলের দরবারে চলে গেছে, লাওয়াজাদুল্লাহা তাওয়াবার রহিমা, এবার পাগলার তওবা আমি কবুল করে নিলাম। জোরে জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? সাপ আমার নবীকে চিনে লেবাসে উম্মত অনেকে জনে, যাদের নবীর মোহাব্বত নাই হাদিস কই তাদের ঈমান নাই। মুসলিম শরীফ আছে গো প্রমাণ, আশা পুরা আল্লাহ মেহেরবান। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। এই নবীজির দিদার চাই কে চায় না? আরো আসতে বলেন। নবীর দিদার চাইতে মনে চাই? তাহলে মনে কার কার চাই একটু হাত তুলে দেখাই তো দেখি, হাতগুলো নাড়ান তো দেখি, জোরে আওয়াজ হবে। আল্লাহু আকবার। নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ, নারায়ে গাউসিয়া ইয়া গাউসুল মুশতারি, ওয়াগাউ নূরে মদিনা পাক দরবার শরীফ জিন্দাবাদ জিন্দাবাদ। মাওলানা মুফতি আছে ইয়াসিন আহমদ আল-ওয়াইসি সাহেব জিন্দাবাদ 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 জিন্দাবাদ। বাবা ভালো লাগে না খারাপ লাগে? ভালো। যদি খারাপ লাগে আমি ছেড়ে দিই, কি বলেন? ছেড়ে দিব না চলবে? কতক্ষণ চলবে? চালালাই আরে না চালালাই। আরে বাবারে বাবা কঠিন আছে। মারহাবা কর। মারহাবা। আমার নবীর কলিজারে টুকরা একটা সাহাবী, এই হাদিস আমি বলবো নিজেও জানি না। কিতাবটা আপনার সামনে বলে দিচ্ছি, কিতাবের নাম বাড়িতে নোট করে নেওয়া যাইবেন অথবা নেটের মধ্যে সার্চ দিবেন। কিতাবের নাম হলো দালাইলুন নবুওয়াত। এই কিতাবের তৃতীয় খণ্ডের 100 পৃষ্ঠার মধ্যে এসেছে। এই দালাইলুন নবুওয়াত কিতাবটা আমার ঘরের মধ্যে আছে, বড় চমৎকার একটা কিতাব। আমার নূরের নবী হায়াতুন নবী জিন্দা নবীজির কলিজার টুকরা একটা সাহাবী, নাম হলো হযরতে কাতাদা। সুবহানাল্লাহ বলবেন? সুবহানাল্লাহ। আর জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। নাম হলো হযরতে কাতাদা। যুদ্ধের ময়দানে গেলেন যুদ্ধ করার জন্য। এবার কাফেরের দলেরা তাকে পাকড়াও করে ফেললো। কাফেরের দলেরা তাকে পাকড়াও করে তার বাম চক্ষুটাকে কাটা চামিচ দিয়ে উপরে ফেলছে। নাউজুবিল্লাহ বলেন। আর জোরে বলেন নাউজুবিল্লাহ। বাম চক্ষুকে উপরে ফেললেন, ভিতর থেকে মনি উঠায় ফেললেন।
চক্ষুটা গালের মধ্যে ঝুলতেছে, চক্ষু গালের মধ্যে ঝুলে ওই কাঁটাদার বাম হাতটা কেটে দিলেন, চক্ষুটা গালের মধ্যে ঝুলে আর কাটা হাতটাকে ডান হাতের মধ্যে লাগায় কই যা 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 তোর নবীর কাছে যা, যায়া বলবি তোর নবী যদি পারে তোর চিকিৎসা করতে। আপনাদের নোয়াগাঁওয়ের জমিনে আওয়াজ দেয়া বলবেন, অনেক মুরব্বী আব্বাজিরা আছেন, অনেক কলিজার যুবক ভাইয়েরা আছেন, আওয়াজ দেয়া বলবেন আমার নবী তার চিকিৎসা করতে পারবে কি পারবে না? নূরের নবী হায়াতুন নবী জিন্দা নবীর কাছে যায়। হযরত কাতাদা বিশ্বের বেদনার চোটে ওনার শরীরটা নীলবর্ণ হয়ে গেছে, রক্ত শূন্যতা দেখা দিয়ে গেল, চোখ দিয়ে ঝড় দ্বারাই রক্ত পড়ে, হাত কাটা, সারা শরীরের রক্ত শেষ হয়ে যাচ্ছে। আস্তে আস্তে করে টুকরাইতে টুকরাইতে যাইতে যাইতে নবীর কাছে গেলেন, ডাক দিয়া কয় সালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, নবী গো, নবীজি। এই হ্যালো 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 হ্যালো, আরে বল আপনি সমস্যা কি কর? আমার ওয়াজ খারাপ হইতাছে, আপনি উঠেন কি রে? আরে মিয়া 1 ঘন্টা বইতার নামে বেড় হইছে, পুরুষ মানুষ নাম দিয়ে লাভ আছে? মারহাবা কর। আমার ওয়াজের মধ্য থেকে কোন সামদুর বেড়া যদি উঠে আমারে কয়া উঠতে হইব, কারণ আজকে আপনারা মেহমান, আমি মেজবান। আপনি আমার বাইতে এসে ওয়াজ শুনতেন আর আমি আপনারে ডাইরেক্ট ছুটি দিয়ে দেব, যাবেন কে কয়া যাইতে? ঠিক না বলেন? দেখেন কি পাগলা কেমন কথা কয়। এবার কাতাদা ডাক দিয়ে কই ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, আমি বেদনার চোটে আর বাঁচতে পারি না নবী, সামান্য একটা নখ কাটার সময় যদি একটু যদি আমাদের মাংসটা কেটে যায়, মাংস কাটার সাথে সাথে আওয়াজ দেয়া বলে নখ কাটার সময় ব্যথা কম না বেশি লাগে? সামান্য মাথা ব্যথায় অস্থির হলে ওয়াজ করতে পারি না, সামান্য মাথা ব্যথায় অস্থির হলে ওয়াজ শুনতে পারি না, মাথা ব্যথা অস্থির হলে নামাজ ভালো লাগে না, রোজা ভালো লাগে না, হজ যাকাত কোনো কিছুই ভালো লাগে না, কোনো বন্ধুদের সাথে আমোদ করতে কোনোটাই ভালো লাগে না, কারণ শরীর অসুস্থ। ওই কাতাদার চক্ষুটা উপড়ায় ফেললেন কাফেরের দনেরা, চক্ষু উপড়ায় ফেললে, চক্ষু উপড়ানোর পরে কি একটা কারবার করলেন দেখেন, তারা হাতটাও কেটে ফেললেন। এবার আমার নবীজির কাছে ডাক দেখো, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমার চক্ষুটা উপড়ায় ফেললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার হাতটা কেটে ফেললেন। আমার নবীজি ডাক দেয়া বলেন, কাতাদা, ও কাতাদা রে, তুমি জানো না রে কাতাদা, তুমি কান্নাকাটি করো আমার সামনে, তুমি কি জানো না আনা রাহমাতাল লিল আলামিন? এ কাতাদা, তুমি কি জানো না রে কাতাদা, আমি নবী রাহমাতাল লিল আলামিন। আর নবীর সামনে এসে কান্নাকাটি করম, আর কান্না কইরো না রে। আমার নবীজি বললেন, কাতাদা সুন্দরভাবে স্ট্রেট দাঁড়াও। দাঁড়ানোর পরে দালায়েলুন নবুওয়াত কিতাবের মধ্যে পাইলাম, দালায়েলুন নবুওয়াত কিতাবের মধ্যে ঘটনা পাই আমি অবাক হয়ে গেলাম। আমি যত জায়গায় এই আলোচনা করি চোখের মধ্যে পানি রাখতে পারি না। কি করলেন তিনি? যখন দাঁড়াইলেন, আমার নবীজি আমেরিকা থেকে কোনো মেডিসিন আনলেন না, আমেরিকার ডাক্তারদের কাছ থেকে কোনো পরামর্শ নবী নিলেন না। আমার নবীজি একটা কাজ করলেন, আমার নবীজি তার জিহ্বা মোবারকটা বের করলেন। এইভাবে বের করার পরে আস্তে করে নবীজি তার থুতু মোবারক ডান হাতের শাহাদাত আঙ্গুলিতে একটু লাগাইলেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আর একটু আওয়াজ দিয়ে সুবহানাল্লাহ। আমার নূরের নবীজি ডান হাতের শাহাদাত আঙ্গুলির মধ্যে একটু থুতু মুবারক যখন নিলেন, নেওয়ার পরে হযরতে কাতাদার যে চক্ষুটা কেটে ফেললো, যেই চক্ষুটা উপরে ফেললো, চক্ষুর
ভিতরে কি করে আস্তে করে থুতু লাগাইলেন। এবার থুতু মুবারক লাগানোর পরে কি কারবার হইল আমার আব্বাজিরাম ও নোয়াগাঁওয়ের বন্ধুরা, নোয়াগাঁও পাক দরবার শরীফের নূরে মদিনা পাক দরবার শরীফে আশিকিনেরা আমার নবীজি কি করলেন, যখন তার নবীজির থুতু মুবারকটা আস্তে করে লাগাইলেন, লাগানোর পরে যেই জ্বলন্ত চক্ষুটা আবার নবীজি চারটা আঙ্গুল নিয়ে আস্তে করে যখন এই জায়গার মধ্যে চক্ষুটাকে আগের জায়গার মধ্যে লাগায় দিলেন, কি কারবার হইছে জানেন নি? হযরতে কাতাদা ডাক দিয়া বলে ইয়া রাসূলুল্লাহ, নবীকে আমার বলার পরে সুবহানাল্লাহ বললেন। আমার নবীজি সামনে ডাক দিয়া কই কাতাদা, ইয়া রাসূলুল্লাহ নবী গো, আমার চক্ষু খুলে গেছে, আমার চক্ষু প্রায় দিল কাফেররা। আপনি যখন আপনার থুতু মুবারকটা লাগাইয়া আস্তে করে যখন আগের জায়গার মধ্যে চোখটাকে বসায়া দিলেন, ইয়া রাসূলুল্লাহ নবী গো, আপনি যখন আগের জায়গার মধ্যে চোখকে বসায়া দিলেন, খোদার কসম দিয়া বলি নবী, আমি আমার ডান চোখে যত বেশি এখন দেখতে পাই, আমি আমার আপনার থুতু মুবারক লাগার কারণে ডান চোখের চেয়েও বাম চোখে আমি নবী বেশি দেখতেছি। ইয়া রাসূলুল্লাহ নবী গো, আমি বাম চোখে দেখতেছি বেশি। আমার নবীজি ডাক দেয়া বলেন, কাতাদা রে, ও কাতাদা, তোমার চিকিৎসা এখনো শেষ হয় নাই। আমার নবীর সামনে কাতাদা ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ নবী গো, চিকিৎসা করে। এবার বললেন, তোমার হাতটা আমার কাছে দাও। কাটা হাতটা নবীজির হাত মোবারকের মধ্যে যখন নিলেন, আবার নবীজি কি করলেন, নবীজি জিহ্বা বের করে আবার যখন আরেকটু থুতু মুবারক আঙ্গুল মুবারকের মধ্যে নিলেন, নিয়ে যখন আক্রান্ত যে কাটা জায়গা ওই জায়গার মধ্যে একটু লাগাইলেন, আলাদা অংশটার মধ্যে কাটা অংশের মধ্যে যখন লাগাইলেন, আস্তে করে যখন আগের জায়গার মধ্যে প্রতিস্থাপন করে দিলেন, কাটাটা ডাক দেয়া কই, ইয়া রাসূলুল্লাহ নবী গো, আমার হাতের মধ্যে থুতু মুবারক লাগায়া যখন আগের জায়গার মধ্যে লাগায়া দিলেন, খোদার কসম দিয়া বলে আমার মনে হচ্ছে আমার এই হাত কাফেরেরা কাটেই না। এটা হচ্ছে নবী। আজকে ওই নবীকে, আমাদের নবী, আমার নবীকে মসজিদের ইমাম সাহেবের সাথে তুলনা দেই, ওই নবীকে বলে আমার নবী নাকি আমাদের মতো মানুষ। নাউযুবিল্লাহ, আরো আস্তে করে নাউযুবিল্লাহ। একটু আগে যিনি আলোচনা করলেন ডক্টর মোহাম্মদ সাইফুল আজম বাবর আল আজহারি, বড় চমৎকার কথা বললেন, রয়নাম এবং উনজুরনা নিয়া কত তথ্যভিত্তিক আলোচনা করলেন। বন্ধুরে আমার, ওই দরবারে মুস্তাফার সাথে যদি সামান্যতম বিয়াদবি হয়ে যায়, এবার 26 পারার মধ্যে সূরাতুল হুজুরাতের মধ্যে ডাক দেয়া বলেন, আনতাহবাতু আমালুকুম, তোমার সমস্ত আমলগুলি বরবাদ হয়ে যাবে, তোমার নেক আমলগুলির মধ্যে নেক আমলগুলি সমুদ্রে নিক্ষেপ করবে আল্লাহ, কারণ দরবারে মুস্তাফার সাথে বিয়াদবি চলে না। ঠিক কি না বলেন? আপনি বড় হুজুর হইছেন, আমি বড় হুজুর হইছি, দামি টুপি লাগাইলাম, বিশাল বড় স্কিন লাগাইলাম, আর মানুষদেরকে শিক্ষা দেই, নবী প্রেমের নামে বেয়াদবি শিক্ষা দেই, নবীজির সম্মানে দাঁড়ানো যাবে না, নবীজিকে ইয়া নবী সালামু আলাইকা বলা যাবে না, আমার নবীজিকে মহব্বত করা যাবে না, নবীজিকে কলিজার থেকে মহব্বত করা যাবে না। আমার আল্লাহ কি জানায় দিলেন ১৫০০ বছর পূর্বে কালামে হাকিমের মধ্যে নাজিল কইরা আমার আল্লাহ জানায় দিলেন, কিছু কিছু মানুষ দুনিয়াতে আসবে, তারা নবীর একটা জিনিস মানবে আর একটা মানবে না, অর্ধেক মানবে অর্ধেক মানবে না। আমি আল্লাহ জানায় দিলাম তারা হইল মুনাফিক নাম্বার 1। ঠিক কি না বলেন? আমি আপনাদেরকে মিষ্টি মিষ্টি কথা বইলা ওয়াজ কইরা যাবো, আর সকালে বাহাবা দিবেন হাত তুইলা, হুজুরের কত চমৎকার আলোচনা কইরা গেল। মনে রাখবেন, তিত করো না, পেটের জন্য বড় ভালো।
কথা বলেন ঠিক কিনা? এই তিতা তিতা কথাগুলো অনেকে বলতে চায় না। কেন বলতে চায় না? কারণ অনেকে অর্ধেক কিছু কিছু মানুষ আছে নবী বিদ্বেষী, তাদের কাছে ভালো থাকার জন্য। আমি আপনাকে কোরআন হাদিস সামনে নিয়ে কথা বলবো। যদি কোনো বাপের বেটা তাকে দাঁড়ায় যাইবেন, হুজুর এই কথা আমি কোরআন হাদিস থেকে মিলাইতে পারি না, আমি দাঁড়ায় বলবেন, আমি আপনাকে দলিল দিয়ে যাব ইনশাআল্লাহ। যদি না দলিল দেয়া যাইতে পারে আপনার কাছে সামনে কানে ধরে আমি নিব, কিন্তু তারপরেও শুনে রাখবেন নবীজির শানে কোনদিন বিয়াদবি করা যাবে না। বলেন যাবে না। ওই হায়াতুন নবী জিন্দা নবীর পাগল ছিলেন চতুরার কুদওয়াতুস সালিকিন জুবনাতুন আরিফিন কুতুবুল ইরশাদ। সুবহানাল্লাহ। আর জোরে বলতে হবে সুবহানাল্লাহ। ওই কুতুবুল ইরশাদের নাম শুনছেন নি? জি। ওই চতুরার কুদওয়াতুস সালিকিন জুবনাতুন আরিফিন। আমার একটা ছেলের নাম আছে জুবনাতুল আরিফিন পিয়া। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমার ছেলে আছে তো জুবনাতুল আরিফিন পিয়া, তার বয়স হলো মাত্র 1.5 বছর। তো ছোট বাচ্চা মানুষ, তার টনসিল হয়েছে, লোকেট নেই, তার টনসিলটা পাইকে গেছে। তো আমি ডাক্তারের পরামর্শ নিলাম। সে 2 দিন পরে গেছে, 2 দিন পরে আবার অসুস্থ হয়ে গেছে, অর্থাৎ তার ঠান্ডা জ্বর সারেই না। আমি ডাক্তারের পরামর্শ নিলাম, নাক কান গলা বিশেষজ্ঞ একজন ডাক্তারের সাথে। উনি বললেন যে এত ছোট ছেলেকে অপারেশন করা যাবে, কিন্তু তার জন্য খুব ভয়ঙ্কর একটা সামনে পরিস্থিতি অপেক্ষা করতে হচ্ছে। তার যে কোনো সময় ক্যান্সার হওয়ার সম্ভাবনা আছে। মনে রাখবেন, টনসিল যখন পাইকা যায়, যে কোনো সময় টনসিল হওয়ার দিয়ে আপনার ক্যান্সার হওয়ার সম্ভাবনা থাকে। তো আমি চিন্তা করলাম যে চতুরার কুদওয়াতুস সালিকিন জুবনাতুল আরিফিন কুতুবুল ইরশাদ হুজুর কিবলার কথা বাংলাদেশের বিভিন্ন জায়গায় আমি আলোচনা করি। আগামীকালও আমার মিঠামই, এই যে সাবেক রাষ্ট্রপতি মিঠামই চমকপুর গাগরা ইউনিয়নের চমকপুর গ্রামে আমার মাহফিল আছে। এরপরের দিন সিঙ্গারবিল কাশীনগর। এই যে রমজানের আগের দিন পর্যন্ত চলতেই থাকবে। আমি কুদওয়াতুস সালিকিন জুবনাতুল আরিফিনের দরবার আমার ছেলেটারে নিয়ে গেলাম। যায়া আমি ওই যে দান বাক্সের মধ্যে কিছু টাকা হাদিয়া তোহফা দিয়া আমি ওই পুকুরের মধ্যে চলে গেলাম। পুকুরের মধ্যে যায় আমি আমার নিয়ত করে, আল্লাহ এই ছেলেটারে তো চিকিৎসা করায় এখন ভালো করে তোলা আমার পক্ষে সম্ভব না। কুতুবুল ইরশাদের এই পুকুরের পানি তারে পেট ভরাইয়া ছোট মানুষ যতটুকু পারে খাওয়াইছি। তা আমি খাওয়াই সেরা আল্লাহর রহমতে বাড়িতে চলে গেছি। কুতুবুল ইরশাদের নাম জিয়ারত করে বাড়িতে চলে গেলাম। তো যেদিন গেল এদিন, এরপরের দিন যেদিন আসছি দরবারে, এদিন এরপরের দিন, 2 দিন এরপরের দিন, মানে 3য় দিন আমি আমার ছেলেকে বলতেছি, বাবা একটু তুমি হা করো তো। আমি বলার পরে সুবহানাল্লাহ আওয়াজটা যাতে বড় হয় একটু, আমি বাচ্চাটারে বললাম আমার ছেলেকে, পেয়ারকে, বাবা তুমি হা করো। এ হা করছে। খোদার কসম বাবা, আমার লোমগুলো খারাপ হয়ে গেছে। আমি কুতুবুল ইরশাদের দরবারে আমি যদি একটা কুকুর হয়ে সারাটা জীবন থাকি, আমি মনে করি ধন্য। আমি যখন আমার ছেলেটাকে বললাম, বাবা একটু হা করো, আমি তাকে দেখি তার টনসিল ফোলা ছিল, একটা মানে 2টা টনসিল এরকম ফোলা ছিল, অবস্থা খুব খারাপ ছিল, সে কিছু খাইতে পারে নাই। আমি তাকে দেখি আমার ছেলের টনসিল একবারে মিশে গেছে। সুবহানাল্লাহ। এই কুতুবুল ইরশাদের কথা আমি বাংলাদেশ টেলিভিশনের মধ্যেও বলেছি। এই কুতুবুল ইরশাদ 1000-2000 কুতুবদের সর্দার নয়, যিনি 4500 কুতুবদের সর্দার। আজকে ব্রাহ্মণবাড়িয়ার মানুষ বড় ধন্য, এই জেলার মানুষ বড় ধন্য, কারণ এই জমিনের মধ্যে একজন কুদওয়াতুস সালিকিন আছে, একজন কুতুবুল ইরশাদ আছে। আপনি ওই আল্লাহর ওলিকে মন থেকে ওইটুকু বিশ্বাস করেন না,
এই জন্য যায় দরবারে কিছু পান না। মনে রাখবেন আল্লাহর ওলির প্রতি যদি আপনার মহব্বত থাকে, আর মহব্বতটা যদি বেশি থাকে, যদি দরবারে রাত্র গভীরে যদি আপনি জিকির করেন, ওরে মুরাকাবা মুশাহিদাই যদি আমল করো, মুরাকাবাই মুশাহিদাই যদি আমল করো, আরে ঘুমের ঘরে দেখতে পাবে নবীজির দিদার রে, গহীনে ডুবিয়া নামাজ পড়ো, নামাজ পড়ো রে, গহীনে ডুবিয়া নামাজ পড়ো। জবান খুলে কি সুবহানাল্লাহ বলবেন না? এই কুদওয়াতুস সালিকিন জুবদাতুল আরিফিন যখন ইন্তিকাল করলেন, বলতেছেন মনে মনে ভাবতেছেন কেন সুতরার কথা বলি, কারণ সুতরা শরীফের সিলসিলার সাথে এই দরবারে মিল আছে না নাই? বলেন আছে না নাই? ওই কুদওয়াতুস সালিকিন জুবদাতুল আরিফিন কুতুবুল ইরশাদ যখন ইন্তিকাল করলেন, হাজার হাজার মানুষ তার জানাজার মধ্যে উপস্থিত হয়ে গেল। মনে রাখবেন আমার আব্বাজিরাম, আমার নবীজি হাদিসের মধ্যে ডাক দেয়া বলেন, মৌতুল আলম, মৌতুল আলম। যদি কোন জামানার মধ্যে, যদি কোন দুনিয়ার মধ্যে কোন আলেমের মৃত্যু হয়, কোন হক্কানে আলেমের মৃত্যু হয়, মনে রাখো আলেমের মৃত্যু হয় নাই, আলমের মৃত্যু হয়েছে। কারণ সমস্ত পৃথিবীর এলেম গুলাকে, আলেমদেরকে মৃত্যু দিয়ে আল্লাহ পাক এলেমকে উঠাইয়ে নেবে। আওয়াজ দেয়া বলে ওই কুতুবুল ইরশাদের মতো দ্বিতীয় কুতুবুল ইরশাদ আছে নাকি? এবার আমি আপনাদেরকে বলে দিচ্ছি, এই কুদওয়াতুস সালিকিন জুবদাতুল আরিফিন উনি যখন ইন্তেকাল করলেন, ইন্তেকাল করার পরে একটা বিশাল বড় ঘটনা ঘটে গেল ওনার জানাজার মধ্যে। ওনার জানাজার মধ্যে যখন বিশাল বড় ঘটনা ঘটে গেল, ওনার লাশ মুবারক কাটিয়ার ভিতরে রাখা হলো। কাটিয়ার ভিতরে নাইকা কোনো মানুষ জানাজা পড়ানোর মতো দেখা যাচ্ছে না। হঠাৎ করে একজন আসলেন জানাজার নামাজ আদায় করার জন্য, জানাজার নামাজ আদায় করার জন্য রেডি হইলেন। জানাজার নামাজ আদায় করার জন্য রেডি হয়ে নিয়ম কানুন বলে যখন নামাজ শুরু করলেন, নামাজ শুরু করার সময় একটা ঘটনা ঘটে গেল কুতুবুল ইরশাদের জানাজায়। ইমাম সাহেব হুজুর যখন বললেন এই আল্লাহু আকবার, ইমাম সাহেব হুজুর যখন আল্লাহু আকবার বলে নিয়ত করলেন, নিয়ত করতে দেরি হই, দেখা গেছে মুহূর্তের মধ্যে ওই ইমাম সাহেব বেহুশ হয়ে গেছে। আল্লাহু আকবার বলবেন। এবার যখন বেহুশ হয়ে গেছে, কিছুক্ষণ পরে তিনি আবার হুঁশ হলেন। আবার তিনি হুঁশ হওয়ার পরে যখন আবার নিয়ত করলেন আল্লাহু আকবার বলে, আল্লাহু আকবার বলে যখন নিয়ত করলেন, তিনি আবার বেহুশ হয়ে গেলেন। আবার তৃতীয়বার দাঁড়াইলেন, দাঁড়ানোর পরে আবার তিনি আল্লাহু আকবার করে নিয়ত করলেন, আবারও তিনবারের মাথায় বেহুশ হয়ে গেলেন। এবার চতুর্থবার যখন দাঁড়াইলেন, দাঁড়াইয়া চার তাকবীরের সহিত জানাজার নামাজ আদায় করলেন। একটা জবান বন্ধ রাখবেন না, চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। জানাজার নামাজ যে পড়ছে, আপনাদের এই এলাকার মধ্যে যখন জানাজার নামাজ হয়, কোন ইমাম সাহেব আওয়াজ দেয়া বলেন, বুবার মতো বলে থাকেন না, জোরে কয়েন, কোন ইমাম সাহেব দেখছেন বেহুশ হইতে? বাবা আর জোরে। আমাদের এলাকার মধ্যে দেখি নাই। আমার এই 34 বছরের জিন্দেগিতে বহু জানাজার নামাজ আমি পড়াইলাম, নিজেও অনেক মানুষের পিছনে জানাজার নামাজ পড়েছি। আমার বয়সের যে 3-4 গুণ বেশি মুরব্বী সমাজ আছে না নাই? আরো আছে না? আমি তো সামান্য ছোট ক্ষুদ্র একজন মানুষ। আপনাদের মুরব্বী যারা, তারা দেখছেন নি কেউ এরকম বেহুশ হইতে? দেখছেন? এবার মুসল্লিরা ডাক দিয়া বলে, হুজুর ও হুজুরি কেবলা,
কেবলাম আপনি জানাজার নামাজ আদায় করলেন, আপনি প্রথমবার নিয়ত করলেন, বেহুশ হয়ে গেলেন, দ্বিতীয়বার নিয়ত করলেন, বেহুশ হয়ে গেলেন, তৃতীয়বার নিয়ত করলেন, বেহুশ হয়ে গেলেন, চতুর্থবার দাঁড়াইয়া আপনি 4 তাকবীরের সাথে জানাজার নামাজ আদায় করলেন। ব্যাপারটা বুঝতে পারলাম না, ও হুজুর কেবলাম আপনি এটা ভেঙে দিয়ে যান। তিনি ডাক দেয়া বলেন, আমি বুরহানুদ্দিন ওয়াইসি, আমি সুতুরাল কুতুবুলের সাদের প্রধান খলিফা, আমি আল্লামা সাহেব বুরহানুদ্দিন ওয়াইসি, আমি যা দেখি রে তোরা তা দেখোস না। ভালোবেসে নবীজিকে ভালোবেসে নবীজিকে হৃদয় মাঝে ধরে রাখব, ও নবীর চরণেতে সারা জীবন আমি জোরে জোরে নবীর চরণেতে সারা জীবন আমি। ওরে কাঁদনে কবে জানি হবে সমাধি, সুবহানাল্লাহ বলবেন না? ওরে কেন্দে কেন্দে বুকের মাঝে হয়েছে নদী, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী নবী করে আর কত কাল আমি কাঁদব, নবী নবী করে আর কত কাল আমি কাঁদব। আপন নয়নে কবে জানি, আপন নয়নে কবে জানি নূর নবীকে আমি দেখব, নবী নবী করে আর কত কাল আমি কাঁদব, নবী নবী করে আর কত কাল আমি কাঁদব। চিৎকার মেরে বলেন না সুবহানাল্লাহ। এবার ডাক দেয়া বলে, হুজুর সুবহানাল্লাহ, ও হুজুরি কেবলা গো, প্রথমবার জানাজার নামাজ আদায় করার জন্য দাঁড়াইলেন, বেহুশ হইলেন, ব্যাপার কি? হোয়াট ইজ দিস ম্যাটার? কি কি কারণ ঘটল? তিনি ডাক দেয়া বলে, আমি যা দেখি তোরা তো তা দেখোস না রে। আমি যখন কুদওয়াতুস সালিকিন জুবদাতুল আরিফিন কুতুবুলের সাদের জানাজার জন্য দাঁড়ায় গেলাম, আমি দাঁড়ানোর সাথে সাথে আমি দেখতেছি, নিয়ত করা মাত্র দেখতেছি কুতুবুলের সাদের সামনে আমার রাহমাতুল লিল আলামিন চলে এসেছে। আমার কুতুবুলের সাদের সামনে আমার নূরের নবীজি চলে এসেছে। দ্বিতীয়বার তো দাঁড়াইলেন, দ্বিতীয়বার কেন নামাজ আদায় করলেন না, জানাজা পড়াইলেন না? তিনি ডাক দিয়ে বলে, দ্বিতীয়বার কেন পড়াইলাম না জানোনি? দ্বিতীয়বার না পড়ানোর কারণ হইল, আমি যখন তাকায় দেখতেছি আমার নূরের নবীকে, আমি দেখতেছি না আমার কুতুবুলের সাদের চেহারার দিকে আমার নবী তাকায় তাকায় মিষ্টি মিষ্টি হাসতেছে।
আমার নবীজি দোহায় হাসি মারতেছে, আমি আবারও বেহুশ হয়ে গেলাম। আমি তৃতীয়বার দাঁড়াইলাম, তৃতীয়বার দাঁড়ানোর পরেও আমি জানাজার নামাজ পড়াইতে সক্ষম হইলাম না। তো কেন সক্ষম হইলেন না? কারণ আমার নূরের নবী যায় নাই কুতুবুলের সাথে সামনে দাঁড়ানো, কুতুবুলের সাথে জানাজার দিকে তাকায় তাকায় মুস্কি মুস্কি হাসাবে। তৃতীয়বারও বেহুশ হয়ে গেলাম। এবার ডাক দেয়া বলতেছে, হুজুর আপনি চতুর্থবার দাঁড়াইলেন, চতুর্থবারে দাঁড়াইয়া জানাজার নামাজ তো আদায় করলেন। আমি চতুর্থবার দাঁড়ানোর পরে আমার নূরের নবী চশমান রাসূলুল্লাহ জাদ্দের হাসানী ওয়াল হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, আমার হাবিবে কিবরিয়া শামসুদ দুহা বাদরুদ্দুজা নূরের নবীজি ডাক দেয়া বলে, এ বুরহানুদ্দিন আমি নবী এতক্ষণ ছিলাম, তুই জানাজা পড়াতে পারিস নাই, কারণ আমি নবী হইলাম ইমামুল মুরসালিন। আমি নবীর সামনে কোন ইমামতি চলে না। আমি নবীর সামনে তুই বেহুশ হয়ে গেলি একবার, দুইবার, তিনবার। এরপরে আমার নবীজি ডাক দেয়া কই, এ বুরহানুদ্দিন আমি তোরে হুকুম করতেছি, এবার তুই আব্দুল খালেকের জানাজা চতুর্থবারের মাথায় ডাক দেয়া কই, আমি নবী নিজে তোরে হুকুম করলাম তুই আব্দুল খালেকের জানাজা পড়া। ওরে তোমায় কে মনে পাবো বলো না ইয়া রাসূলুল্লাহ, দেখিতে কত দিন বাকি বলো না ইয়া। মাশাআল্লাহ আশিক দেখা যায় আছে এখানে। আর আমার সাথে সাথে বলুন, দেখিতে কত দিন বাকি বলো না। ইবলিস শয়তান তোমার সুরত ধরতে পারে নাই, বড় বড় মুনাফিকরা দেখছি তোমাকে, আমি কি বলিব তোমার শান ইয়া রাসূলুল্লাহ, দেখিতে কত দিন বাকি বলো না ইয়া রাসূলুল্লাহ। জোরে জোরে বলবেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। নবীজির শান কেমন লাগে? ভালো। আর আওয়াজ দিয়ে বলেন ভালো। আরে আইসিপি সময় আমার হিসাব হুজুরে ফোন দিয়ে কইছে, আপনি তাড়াতাড়ি আয়েন, আপনি সাইফুল আজম বাবার আজান পরে কইছিলাম না আগে দেও না হুজুরে, একটু দেরি হইতেছে আসতে। তা আমি আল্লাহ দিলে উযু করতেছিলাম, উযুটা কোন মধ্যে সাইরা গাড়িটা তুলছি, ওইটা টান দিয়া জানটা লই আইছি। আয়াসার পর আমার কাছে ভাই মনে কষ্ট নিয়েন না, বাবার আজারে আই পড়ছে, উনি আগে করবে। তো উনি করে চলে গেলেন, এখন আমারে দিছে। তো আমি খুব ক্লান্ত। গতকাল কুমিল্লা কোন জায়গায় দেন, কুমিল্লায় ওয়াজ করলাম, কুমিল্লা হুমনা নাগের চর। এর আগের দিন খুশবাস দরবার বড়রা, আবার আগামীকাল অনেক দূরে চলে যেতে হবে, কিন্তু শরীর অনেক ক্লান্ত। তারপরও সুন্নিয়তের কথা বলি বিদায় আল্লাহ পাক এই পর্যন্ত বাঁচায় রাখছে। কিন্তু প্রত্যেকটা কথা বলতে অনেক কষ্ট হয়। আপনাদের কি খারাপ লাগে না ভালো লাগে? জোরে বলেন ভালো। আল্লাহ পাক যেন আজকের এই জান্নাতের বাগানকে কবুল করে সবাই বলুন আমিন। একটু মহব্বতে দুরূদ শরীফ পড়ে আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদানা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। ওগো আল্লাহ দয়া করো, নসিব করো মদিনা, নূর নবীকে না দেখাইয়া কবর দেশে নিও না। আল্লাহুম্মা সাল্লি এত সময় আলা আলি সাইয়্যিদিনা মাওলানা।
জবানটা খুলে বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আমি একটা আপনাদেরকে চমৎকার একটা আলোচনা করে, আপনারা জীবনে কোনোদিন জিন দেখছেননি কেউ? হ্যাঁ, জিন দেখছে? জিন দেখা যায় না, আবার মাঝে মধ্যে দেখাও যায়। সবাই দেখে না, মাঝে মধ্যে অনেকে আবার। আমার জীবনে একবার জিন দেখার সৌভাগ্য হয়েছিল, এও মসজিদের ভিতরে। মসজিদের ভিতরে আমি যেই মসজিদে জমা পড়াই, নবীনগর সীতারামপুর, অবশ্যই এখান থেকে 1 বছর আগে চলে আসছি, কারণ মাহফিলের ব্যস্ততার কারণে ওইখানে যাইতে ব্যাকওয়ার্ড রাস্তা অনেক কষ্ট হয়। এখন না এই রুটটা হয়েছে কয়েক মাস হয়ে, অনেক কষ্ট হয়। তো ওই মসজিদের যিনি মুয়াজ্জিন, ওনার নাম হচ্ছে হাম্মাম মিয়া। তো উনি প্রতিদিনই ফজর নামাজ সহ 5 ওয়াক্ত আযান দেয়। তো উনি রীতিমতো নিয়ম অনুযায়ী উনি মসজিদের দরজা খুলছে। দরজা খোলার সাথে সাথে দেখতেছে ইয়া বড় প্রায় 7-8 হাত লম্বা, মানুষের মতো চিকন একটা লম্বা জিনিস মসজিদের মধ্যে পিলার বরাবর শুয়ে রয়েছে। বেটা দেখার পরে কি কলজা আছে লাগে? আর জোরে কর না মিয়া, কলিজা সাথে আছে। এক দূর পিছনে ব্যাগ গিয়ার মারছে, এক দূরে পিছনে, এক দূরে দরজার মধ্যে যায়, হুজুর তাড়াতাড়ি দরজা খুলে। আমি যখন দরজা খুলছি, মিয়া রাতবেলা শুয়ে রয়েছে, লঙ্গি কের ফুরাবারি গিট্টু দা বাইন্দা ধরে রাখছে, এটা খস করে ধরে রাখছে, কোন মতে ধরে দরজা তার ভাই কি হইছে, কো হুজুর মসজিদের মধ্যে কি তো তার হইতে রইছে। সুবহানাল্লাহ বলবেন। আমি কইছি চিন্তার কোনো কারণ নাই, দেখি। তখন গেলাম, যায়া দরজা তো খোলা হয়, কারণ দরজা খোলা তো বেটা লাগাইছে না, ওইটা পিছনে দুটিতে মারছে। তো যাওয়ার পরে দেখতেছি মসজিদের মধ্যে যতগুলা ফ্যান আছে প্রত্যেকটা ফ্যানে আছে, কিন্তু একটা জায়গার মধ্যে ফ্যান নাই। যে জায়গায় ফ্যান নাই, এই বরাবর পিলারের বরাবর মাথাটা দিয়া লম্বা হইয়া সাদা কাপড় পরিহিত অবস্থায় শুয়ে রয়েছে। সুবহানাল্লাহ। মনে রাখবেন, মসজিদে কিন্তু জিনেরাও ইবাদত করে। এখন মসজিদের ইমাম সাহেব আর মুয়াজ্জিন যারা আছে এলাকার সহজ সরল সারছে, আর ফজর ওয়াক্তে আযান মারান লাগতো না, কোন দিন যেন আবার আঞ্জা ধরে। তখন আমি বলছি যে যেহেতু শুয়ে রয়েছে, জান আপনাকে আযান। আমার মুয়াজ্জিনে কইতেছে হুজুর আজ আযান না দিলেও না। আমি কই ডেইলি যেহেতু আপনাদের আজ কাজ আর আমনই দেন লাগবে, যান তাই দিবাড়া মনটা কুদে না। আমি কাছে জাল, আমি দাঁড়াইছি, জাল মিয়া। তো হুজুর দিন একটু ঠেলাদা কইছে, বড় সাহস জুগেছে গেছে। তো অন্যান্য দিন আযান অনেক লম্বা, আসসালাতু খায়রুম মিনান নাওম, মানে অনেক লম্বা করে আযান দিত অন্যান্য দিন, তার কণ্ঠটা ভালো ছিল। কিন্তু আজকে যখন আযান দিতে গেছে, একামতের মতো আযান শুরু হয়েছে, কারণ সে অনেক চিন্তা করতেছে, পিছনে জিন শুয়ে রয়েছে। যখন হাইয়া আলাস সালাহ বললেন, আমি তো দরজার মধ্যে দাঁড়ানো, অন্যান্য সকল দরজা জানালা বন্ধ, শুধু একটা দরজা, মেইন যে দরজা, সেটার মধ্যে আমি দাঁড়ানো, উনি আযান দিতেছেন আর ওনারা দেখতেছি। আমি হাইয়া আলাস সালাহ বললেন, ইন দি মিন টাইম আমি দরজা থেকে একটু সামনের দিকে এভাবে তাকাইছি। তাকানোর পরে মনে করো কয়েক সেকেন্ডের ব্যবধানে আমি আবার মসজিদে তাকায় দেখি নাই। সুবহানাল্লাহ বলবেন না? পৃথিবীতে জিন আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন এই জিনদের নামে একটা সূরা কোরআনে পাকে দিলেন, ওই সূরাটার নাম হলো সূরাতুল জিন। সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক বলেন, কুল উহিয়া ইলাইয়া আন্নাহু ইসতামা'a নাফারুম মিনাল জিন্নি ফাকালু ইন্না সামি'না কুরআনান আজাবা। এই আলোচনা করাটা আমার উদ্দেশ্য, একটা কারণ আছে। আমি সূরার তাফসীর যদি করতে চাই,
আমাকে আপনি 1 মাস সময় দিতে হবে, সূরার তাফসীর অল্প একটু আপনাদেরকে বলবো। সুবহানাল্লাহ বলেন। এটার শানে নজুল নিয়ে একটু কথা বলবো। আমার নূরের নবীজির নাখলা শরীফ নামক একটা পাহাড় ছিল, ওই পাহাড়ের পাদদেশে একটা বিশাল বড় গর্ত ছিল। আমার নবীজি ওই গর্তের মধ্যে যায় আমার নবীজি ইবাদত বندگی করে। সুবহানাল্লাহ বলেন। আমার নবীজির গর্তের ভিতরে গিয়া কি করে? ওই গুহার ভিতরে যায় নবীজি ইবাদত বندگی করে। খুব খেয়াল, যদি সুইটা যায় তাহলে মজার জিনিস হারায় ফেলবে। এবার ওই রাস্তা দিয়া একটা জিন যাইতেছিল, দেখে আমার নূরের নবীজি মধুর সুরে কোরআন তেলাওয়াত করে। নবীর কোরআন তেলাওয়াত এত বেশি সুমধুর সুমিষ্ট ছিল, দিনের বেলা আবু জাহেল, উতবা, সাইবা যত শয়তানের সাঙ্গভঙ্গ আছে, দিনের বেলা তারা মিটিং করে মজলিস করে আমার নবীজিকে রাতের বেলা হত্যা করে দিবে, জবাই করে দিবে। জোরে বলবেন না নাউজুবিল্লাহ। আবার সেই রাতের বেলায় যখন আবু জাহেল হলো সকল শয়তানদের লিডার, কি ভাইজান ঠিক না বেটি? আবু জাহেল সকল শয়তানদের লিডার। দিনের বেলা হে ঘোষণা দিছে, নবীজিরে যদি মারতে পারো এত এত স্বর্ণ মুদ্রা দিব, এতগুলা ঘোড়া দিব, এতগুলা উট দিব। যখন রাতের বেলা হইছে, দেখে আবু জাহেলই, আমি বলার পরে সুবহানাল্লাহ বলে, সেই আবু জাহেল সে নিজে আমার নবীজির ঘরের দরজা বরাবর কোণার মধ্যে দাঁড়ায় দাঁড়ায় নবীজির কোরআন তেলাওয়াত শুনে। সুবহানাল্লাহ। যখন পিছনে উতবা, সাইবা, হাবিব বিন মালিক তারা আসলে আয়েশা কই কি ব্যাপার, কি দিনের বেলা দেখলেন এক রকম, এখন দেয় আরেক রকম, তো নবীর কোরআন তেলাওয়াত না শুনলে আমি আবু জাহেলের ভালো লাগে না। সুবহানাল্লাহ। আওয়াজ দিয়া বলেন হেদায়েতের মালিক কে? আল্লাহ। জবান খুলে বলেন হেদায়েতের মালিক কে? আল্লাহ। কিন্তু এত কোরআন তেলাওয়াত শুনছে, এত কিছু শুনছে, ঈমান নসিব হইছে? একটু বসেন, কাজী ওয়াজকা। এবার আমার নবীজি নাখলা শরীফের গর্তের মধ্যে ইবাদত বন্দি করে কোরআন তেলাওয়াত মধুর সুরে করে। একটা জিন দরজার মধ্যে দাঁড়ায় রইছে, নবীজির কোরআন তেলাওয়াত শুনে। নবীজি কোরআন তেলাওয়াত শোনার পরে যখন ওই গর্ত থেকে বের হলেন, এবার ডাক দিয়ে কই, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি আপনার কাছে এসেছি আপনার মধুর কোরআন তেলাওয়াত শোনার জন্য। আমার নবীজি বললেন, তুমি তাহলে কি কও? হুজুর, আমি মুসলমান না, আমি একজন বেদিন জিন, আমি নন মুসলিম, আমি মুসলমান না গো, আমি একজন বেদিন জিন, কিন্তু আপনার কোরআন তেলাওয়াতের প্রতি আমার খুব মায়া লাগে। দেখছেন নি ঈমান যে কি জিনিস? আমার বড় মায়া লাগে আপনার কোরআন তেলাওয়াতে, এই জন্য দাঁড়ায় গেলাম। হুজুর, আমি আপনার কোরআন তেলাওয়াত শুনছি। তুমি কেন এসেছো? কোরআনান আজাবা, আপনার আজীব কোরআন তেলাওয়াত শুনে পাগল হয়ে গেলাম। দেখছেন নি মিয়া, আপনার কোরআন তেলাওয়াত শুনে আজীব হয়ে গেলাম। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি আমারে তাড়াতাড়ি মুসলমান বানায় দেন। সুবহানাল্লাহ। আমারে মুসলমান বানায় দেন। আমার নবীজি কই, মান্নাকি আলানিল মাকান, তোমার মুসলমান বানাবো, বলো তো তোমার বাড়ি কোথায়? সুবহানাল্লাহ বলবেন। সুবহানাল্লাহ। সে ডাক দেখে, লা আ'লামা ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার বাড়ি চিনবেন না, আমার বাড়ি অনেক দূরে। আপনাদের ঈমানের পাওয়ার কত দেখতে চাই বলুন তো, আমার নবী জিনের বাড়ি চিনি কি চিনি না? মাশাআল্লাহ, চমৎকার একটা আওয়াজ দিবেন, জবান খুলে বলেন, চিনি কি চিনে না? আমার নবী যে একটা মুস্কি হাসি মারলেন, তো তুমি কি বললা, তোমার বাড়ি চিনবো না? আমার নবী ডাক দিয়া বললেন, জিন, তুমি এত বেশি লম্বা, তোমার দিকে তাকাইলে আমার টুপিটা পড়ে যায়। তুমি কত লম্বা? হুজুর, বেশি লম্বা না, মাত্র 16 মাইল। সুবহানাল্লাহ। মাত্র 16 মাইল লম্বা। এবার মুহাদ্দিসিনে কেরাম তারা তাফসীর করতেছেন, তারা বলতেছেন ওই দিনের লম্বা হলো 16 মাইল। আমার নবীজি কই যে আমার মাথার টুপিটা পড়ে যায়, আমার টুপিটা এইভাবে যখন তাকায় তোমার দিকে, আমার টুপিটা পড়ে যায়। আমার নবীজি কি করলেন? ফা আশারাত ইলাইহাল জান্নাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার শাহাদাত আঙ্গুলে দিয়ে, আপনারা জানেন
হ্যাঁ, আসমানের চাঁদকে নবীজি দুই টুকরা করেছিল। আপনারা এই কথা জানেন কিনা? জিন 16 মাইল ফাআশারাত ইলাইহাল জান্নাহ, নবীজি ইশারা করা মাত্র 16 মাইল লম্বা জিন মাত্র 9 হাত হয়ে গেছে। মাত্র 9 হাত, 16 মাইল লম্বা জিনটা। এবার জিন ডাক দেয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমাকে অনেক খাটো খাটো মনে হয়। আমি নবীজির কষ্ট হয়, এই জন্য এই মুআজিজা দেখাইলাম। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি আমারে মুসলমান বানান। তুমি যে বললা তোমার বাড়ি আমি চিনব না, তুমি কও তোমার বাড়িটা কই? কই ইয়া রাসূলুল্লাহ, চিনতেন না তো কইছি, আবার কি কইতাম? তোমার বাড়ি কই? আমি আনা আলাম, আমি নবী জানি, আমি নবী জানি তোমার বাড়ি কই। তোমার বাড়ি হলো কুহে কাহাপে। যারা মদিনা শরীফ হজ করতে গেলেন, আমার ভাইজান মনে হয় জানবেন, মদিনা শরীফ থেকে উত্তরে একটা আছে ওয়াদি আল জিন এলাকা আছে নাকি? জিন পল্লী, জিন ওয়াদি আল জিন, জিন পল্লী। ওই জায়গার মধ্যে মদিনা শরীফের রাস্তাটা এরকম, মদিনা শরীফ থেকে ওয়াদি আল জিনের রাস্তাটা হলো এরকম। মদিনা শরীফ উঁচা উঁচা জায়গায়, আর ওয়াদি আল জিন কি? কিন্তু হাজী সাহেবরা যখন এইভাবে পানি ঢালে, আপনারা বলুন এখানে যদি পানি ঢালে কি পানিটা উপরে উঠবে না নিচে নামবে? আর একটু জোরে আব্বা, নিচে। কারণ এটাই তো সিস্টেম। কিন্তু ওয়াদি আল জিন যদি কোনো মানুষ যায়, ওখানে যখন পানি ঢালে পানি নিচে না যাইয়া উপরের দিকে উঠে। যদি কোনো জগ, যদি কোনো আপনার বোতল ফেলে দেয়, এটা নিচে না যায় উপরের দিকে উঠে। যদি কোনো গাড়ি নিউট্রেলে রেখে দেয়, 100, 110, 20, 150 টান পর্যন্ত উঠে যায় নিউট্রেলে রাখলে মদিনার দিকে। এবার আমার নবী বললেন, জিন, দেখেন কি কারবারটা হইছে। ও জিন, তুমি বলতেছো তোমার বাড়ি আমি চিনব না। ও জিন, আমি তোমার বাড়ি চিনব না, তুমি কও তোমার বাড়ি থেকে 3 মাস সালাসাতুন আশহুরিন, 3 মাসের রাস্তা তোমার বাড়ি থেকে দূরে। ওই যে একটা বিশাল বড় কূপ আছে, বলো তুমি কূপের মধ্যে যাইতে পারবা না? এটা কোনো ব্যাপার না হুজুর। কেউ আপনি মনে করেন এই নোয়াগাঁও পাক নূরে মদিনা পাক দরবার শরীফ থেকে চাঁদপুর মতলবে যাইতে একটা জিনের কয়দিন লাগবে? বুঝতেছেন না মনে না? আওয়াজ দেয়া বলেন, কয়দিন লাগবে? ক ঘন্টা লাগবে? ক মিনিট লাগবে? আমার নবীজি ডাক দেবেন, আইনা আবু বকর, ও আবু বকর, তাড়াতাড়ি সামনে আও। ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক, আমি সামনে আছি। আমার নবীজি বললেন, 2টা হাঁটু তোমার, 2টা হাঁটু আমি নবী 2টা হাঁটু মোবারকের সাথে লাগায়া দাও। সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিক এইভাবে উত্তরটা করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, জীবনে কোনোদিন আপনার সাথে বেয়াদবি করার দুঃসাহস করি নাই। হিজরতে যাওয়ার সময় যখন গুহার ভিতরে ঢুকলাম, দেখি এর ভিতরে গর্ত দেখা যায় অনেকগুলো। আবু বকর পাগড়ি খুললাম, আর পাগড়ি কইলা প্রত্যেকটা গর্তের মধ্যে চিরা চিরা, ওই গর্তের ছিদ্রগুলা বন্ধ করলাম। দেখি একটা ছিদ্র খোলা, ওই ছিদ্রের মধ্যে নিজে পা দিয়ে রাখলাম। আপনি নবী আরাম করছেন। একটা আশেক ছিল, ওই সাপ কি করলো? একটু তাকবীর দেন, নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, কারি মিজানুর রহমান আজিজি সাহেবের আগমন। মারহাবা বলেন। ভালো লাগে না খারাপ লাগে? আলোচনা শেষ করে দেব, মাত্র 3-4 মিনিট লাগবে, একটু দেখেন। আবু বকর সিদ্দিককে বলেন, হে আবু বকর, আমার 2টা হাঁটু মুবারকের সাথে, কেমন আছে দেখেন, একটু খেয়াল করেন, আমার 2টা হাঁটু মুবারকের সাথে তোমার 2টা হাঁটু লাগাইয়া দাও। ইয়া রাসূলুল্লাহ, আমাকে বেয়াদবি করতে বলিয়েন। আমার নবীজি বলেন, তুমি কি কোরআনের এই আয়াত পড়ো নাই? মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। আমার নবীজি বললেন, তুমি কি আয়াত পড়ো নাই? আমি নবীজিটা হুকুম করি, এটা তোমাদের জন্য ফরজ হয়ে যায়। এবার ডাক দিয়া বললেন, আবু বকর,
আমি নবী হুকুম করেছি তোমার দুইটা হাঁটু আমার নবীর দুইটা হাঁটু মুবারকের সাথে অ্যাডজাস্ট করো। অ্যাডজাস্ট করার পরে আবু বকর সিদ্দিককে বললেন, এই আবু বকর তোমার পাগড়ি খোলো। এবার পাগড়ি খোলার পরে আমার নবীজির ডান হাতের তালু এবার আবু বকর সিদ্দিকের মাথার তালুর সাথে অ্যাডজাস্ট করলেন। আবু বকরকে শুধু একটা কথা বললেন, একটা স্পেলিং দিলেন। ডাক ডাক আবু বকর বলো 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 তুমি এখন কোন জায়গার মধ্যে আছো? আবু বকর ডাক দিয়া বলে, খোদা কি কসম ইয়া রাসূলুল্লাহ, আমি কুহে কাহা থেকে সালাসাতুল আশহুরিন, আমি 3 মাসের রাস্তা জুড়ে যে কূপের কথা বলছিলেন জিনকে, ওই কূপের ভিতরে আমি আবু বকর ঢুইকা গেছি। সুবহানাল্লাহ। বলেন আবু বকর এখন কোথায় আছে? নবীর সামনে। নবীজির সামনে আবু বকর সিদ্দিক ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি এখন কোন জায়গায় আছি? আমি এখন কূপের ভিতরে ডুইকা ফালাইছি। আমার নবীজি ডাক দিয়া বললেন, যেহেতু বক্তা এসে গেলেন, আমি লম্বা চড়া করছি না, 2-3 মিনিটের মধ্যে শেষ করার চিন্তা করতেছি। এবার আমার নবীজি ডাক দিয়া বলেন, আবু বকর এখন তুমি কোন জায়গায় আছো? আবু বকর ডাক দিয়া বলে, নবী গো, এই কূপের ভিতরে প্রাণী যে আছে কেমনে জিনে বুঝবে, কেমনে জিনে চিনবে? কারণ আল্লাহ পাক 7টা আসমান বানাইলেন, জমিনও বানাইলেন। কয়টা? 7টা জমিন বানাইলেন। 7 জমিনের নিচে যেটা সেটা বড় তাহতাস সারা, ওই তাহতাস সারা থেকে একটু উপরে ভাসমান অবস্থায় আমি আবু বকর ওই যে প্রাণীর কথা বলেছিলেন কূপের ভিতরে, ওই প্রাণী আমি পাইয়া ফালাইছি। আমি প্রাণীকে পেয়ে ফেলেছি। কোথাইলে প্রাণীর লম্বা কত? মুহাদ্দিসিন কেরাম তারা বলতেছেন যে প্রাণীর লম্বা, আবু বকর সিদ্দিক ঘোষণা দিচ্ছেন, ইয়া রাসূলুল্লাহ, প্রাণীর লম্বা হলো 33 কিলোমিটার। সুবহানাল্লাহ। তার মাথার ওজন কত? তার মাথার ওজন হলো 49 টন। সুবহানাল্লাহ। কোন এক টনে কত মন? 25 মন। এক টনে 49 টন ওজন। ডাক দিয়া বলে, তার মুখ কয়টা? মুখ তার কয়টা জানেননি ইয়া রাসূলুল্লাহ? তার মুখ হলো 4টা। একটা মুখ দিয়ে সে লাবানন দুধ খায়, আরেকটা মুখ দিয়ে মাউন পানি খায়, আরেকটা মুখ দিয়ে মধু খায়, আরেকটা মুখ দিয়ে শরাব খায়, 4টা মুখ দিয়ে কথার জিকির কি? এই জায়গার মধ্যে লোয়াজ দা আসল জায়গায় কথার জিকির কি? ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, তার জিকির হলো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। সে আপনি নবীর উপরে দুরূদ শরীফ পড়ে, আপনার উপরে দুরূদ শরীফ পড়ার কারণে অটোমেটিক 4টা নহর জারি হয়ে যায়, আর তার পেটের খাবার হইয়া আল্লাহ পাক তার রিজিকের ব্যবস্থা করে দেয় আপনি নবীর উপরে দুরূদ শরীফ পড়ার কারণে। আল্লাহু আকবার বলেন। আমি সবার কাছে দোয়া চাই, যিনি এসেছেন হযরত মাওলানা কারি মিজানুর রহমান আজিজি চুনারুঘাট হবিগঞ্জ, উনি আরেকটা প্রোগ্রাম মাইরা আইছে, আরেকটা কইরা আইছে খরমপুরের দিকে নাকি খরমপুর শরীফে আরেকটা প্রোগ্রাম করে আসছেন। আমার অনেক মহব্বতের মানুষ, উনি আজকে আমাকে কল দিছে, ভাই আপনার প্রোগ্রাম কই? আমি আপনি যে আমি তো আরেকটা কইরা আমি আয় তালাজিলে এসেছেন, খুব সুন্দর আলোচনা করলেন। আমি আপনাদের সামনে যেভাবে অগোছানো ছিল, মানুষ তো বাবরাজের হুজুর যাওয়ার পরে একদম এলোমেলো, ভাই মানুষ হয় নাই, পরে শেষ পর্যন্ত প্যান্ডেল তো বড়, আপনারা যথেষ্ট পরিমাণ বসছেন, আলহামদুলিল্লাহ। অনেক আপনাদের প্রতি ভালোবাসা রইল, দোয়া রইল। আমি সবার জন্য দোয়া করি, পীর সাহেব হুজুরের জন্য ভালোবাসা রইল, দোয়া রইল। আল্লাহ হযরত মাওলানা আলমগীর হোসাইন জুকিবাদী হুজুরের দরবারে এসেছি, আমি নিজে ধন্য। আমি সকলের কাছে দোয়া চাই। আমার আলোচনা সংক্ষিপ্ত করে বিদায় নিলাম। আমার জন্য দোয়া করবেন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, দীর্ঘ সময় কোরআন সুন্নাহর আলোকে আলোচনা উপস্থাপন করেছেন মুফতি এস.এম. ইয়াসিন আহমেদ আল-ওয়াইসি, বারাকাল্লাহু ফি হায়াতি। সকলেই বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত সুধী, আপনারা ধৈর্য সহকারে কোরআন সুন্নাহর আলোচনা শুনছেন। আমাদের মধ্যে উপস্থিত রয়েছে
আজকের মাহফিলের বিশেষ অতিথি জনাব মোহাম্মদ সাবির হোসেন সর্দার, যাত্রাবাড়ি পঞ্চায়েতের প্রধান। আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন আজকের মাহফিলের বিশেষ অতিথি জনাব মোহাম্মদ সাবির হোসেন সর্দার, যাত্রাবাড়ি পঞ্চায়েতের প্রধান। জনাবকে স্টেজে আসার জন্য বিনীত আহ্বান করছি। সম্মানিত সুধী, আমাদের মধ্যে এমন একজন মানুষ উপস্থিত হয়েছেন যার আলোচনা আমরা ইউটিউব সহ বিভিন্ন ভাবে মিডিয়ার মাধ্যমে আমরা দেখতে পাই, যিনি সারা বাংলাদেশে আলোড়ন সৃষ্টি করেছেন। সেই মহান আলোচক স্টেজে উপস্থিত হয়েছেন। যারা এদিক সেদিক রয়েছেন আপনাদেরকে বিনীত অনুরোধ করছি, আপনারা অনুগ্রহ করে যদি প্যান্ডেলে বসে যান আমাদের এই পরিবেশটা আরো সুন্দর হবে। আরো স্টেজে উপস্থিত হয়েছেন মাওলানা মারুফ বিন ফজলুল হক। আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন মাওলানা মারুফ বিন ফজলুল হক, যিনি অত্র দরবারের আলা মুর্শিদের অত্যন্ত প্রিয় বাদক। আল্লাহ পাক সকলকে গ্রহণ করুক বলে আমিন। আমিন। চন্দ্র সূর্য সপ্ত আকাশ পাহাড় সাগর নদী যদি কোনোদিন থমকে দাঁড়ায়, কিভাবে কেচাই যদি আমার ঈমান, তবু তিল পরিমাণ মলিন হবে না তবু। আমার জবান গেয়ে যাবে গান, আল্লাহ আমার প্রভু। যদি হারাই স্বর্গের সুখ, দুঃখের সাগরে বাসি, হাসিতে হাসিতে করিব জীবন দান, কণ্ঠে ছড়াবো হাসি। সম্মানিত সুধী, এই পর্যায়ে কোরআন সুন্নাহর আলোকে যিনি আলোচনা উপস্থাপন করবেন, তিনার আলোচনা শুনলে আপনারা বুঝবেন তিনি হচ্ছেন বাংলাদেশের একজন নন্দিত আলোচকের অবয়ব, যিনি আলোচনা করে থাকেন। তিনার নাম হচ্ছে আল্লামা গিয়াসউদ্দিন আত-তাহারি হুজুর কেবলার অবয়ব, উনি আলোচনা করে থাকেন। বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। সেই নন্দিত আলোচক আশিকে রাসূল মাশুকে ইলাহি, যিনি বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে কোরআন সুন্নাহর খেদমতে অবিরাম প্রয়াস চালিয়ে যাচ্ছেন। সুমিষ্ট ভাষী অনলবর্ষী আলোচক হযরতুল আল্লাহ হযরত মাওলানা কারি মিজানুর রহমান হাফিজি, চুনারগড়, হবিগঞ্জ। হযরতকে আলোচনা উপস্থাপনের জন্য সবিনয় অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রাস্তাঘাটে, দোকানপাটে, বাড়িঘরের আঙিনায় যে যেখানেই অবস্থান করতেছেন সকলকে দৃষ্টি আকর্ষণ করে বলবো, নোয়াগাঁও নূরে মদিনা পাক দরবার শরীফের উদ্যোগে 34তম সালে সওয়াব মাহফিল ও শান রিসালাত মহাসম্মেলনের সকলে চলে আসে। আসসালাতু ওয়াসসালামু আলাইকা সাইয়্যিদি